নমস্কার, এরুচর্চায় সকলকে স্বাগত। আমরা জানি গত 5 তারিখ নবান্ন অভিযান ছিল সমগ্র শিক্ষা মঞ্চের সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের আহ্বানে। সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের 14টি সংগঠন রয়েছে, আর ওই দিনই ছিল রাজ্য সরকারের বাজেট পেশ। আর প্রত্যেকেরই আশা ছিল যে ওই বাজেটে কিছু না কিছু একটা ঘোষণা হবে বেতন বৃদ্ধির ব্যাপারে। তো বাজেটে কিন্তু এই 14টি সংগঠনের প্রত্যেককেই 1000 টাকা করে বেতন বৃদ্ধি ঘটিয়েছে রাজ্য সরকার। এবং সেই সময়ে যে বিধানসভা অভিযান ছিল তা পরিত্যক্ত হয়, অর্থাৎ পুলিশ আটকে দেয়। তা রানী রাসমণি রোডে যখন আটকে দেয় তখন সেখানেই তারা অবস্থান করেন সমগ্র শিক্ষা মঞ্চের যে সমস্ত শিক্ষক বা কর্মচারী নবান্ন অভিযানের উদ্দেশ্যে কলকাতা গিয়েছিলেন তাদেরকে। আর সেই সময়ই ঘোষণা হয় পার্শ্ব শিক্ষক, এসএসকে শিক্ষক সহ সকলেরই 1000 টাকা করে বেতন বৃদ্ধির। তারপরে সেই সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের আহ্বায়ক তথা সভাপতি মনোরঞ্জন মণ্ডল তিনি কি বললেন সেটি এখন আপনাদেরকে শোনাবো। 50,000-32,000 টাকার ফাইন 27শে সেপ্টেম্বর গেল মাননীয় মুখ্যমন্ত্রীর পরে। ডেট ওয়াইজ আমি বলে দিচ্ছি, সব জায়গায় আমি বলেছি। তাহলে সেই ফাইলটা ড্যামেজ করার জন্য 1000 টাকা ভাতা বাড়িয়েছে, এটা তো আমরা মানছি না। তাহলে আমাদের পক্ষে সুবিধা হচ্ছে, এতদিন ধরে যারা বলছিল যে আপনাদের আন্দোলন করতে হবে না, বেতন অনেক বাড়বে, তাহলে তারা ভুল ছিল, এটা প্রমাণ হয়ে গেল। তাহলে যারা এতদিন ধরে বিভ্রান্তি করছিল সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের পক্ষ থেকে তাদেরকে ধিক্কার জানাই। বেতন বৃদ্ধির অন্তরায় হচ্ছে তারাই, সমগ্র শিক্ষা মিশনের ভিলেন হচ্ছে তারাই। সুতরাং আগামীকাল থেকে তাদের বর্জন করতে হবে, বয়কট করতে হবে, আর আমাদের দাবি আদায়ের সাথে তীব্র লড়াই গড়ে তুলতে হবে। একদম পরিষ্কার পরিষ্কার কথা। এক, দ্বিতীয় কথা হচ্ছে, আমরা স্পিকারের যে সেক্রেটারি বাসব চক্রবর্তী, তার সাথে যেহেতু বিধানসভা চলছে আপনারা দেখেছেন, সেই আমাদের ওনার যাওয়ার সাথে সাথেই বলছে আপনাদের তো আজকে মাইনে বেড়ে গেল, ভালো করে ভাবুন। বলার সুযোগ পেয়ে গেল। দেখবেন আগামীকাল থেকে রাস্তাঘাটে সভা বলবে তো মাস্টার তোমাদের মাইনে বেড়ে গেছে। বেড়েছে মাত্র 1000, কোনো বাজেটে বাড়েনি। 11 সাল থেকে যত বাজেট হয়েছে এবার বাড়লো কেন? যেহেতু আমরা ধারাবাহিক লড়াইতে আছি, এখান থেকে জমি ছাড়বো না, ওই জন্য আমাদের ভিক্ষা দিল। ভিক্ষা আমরা নেবো না, না ও দরকার নাই, তার জন্য লড়াই হবে। এরপর যেটা বলার, যেটা বলছিলাম, তিনি বললেন এই যে আপনাদের বেতন বেড়ে গেছে, কত বেড়েছে? কত পাই? কত পাই? কেউ পায় 8,500, কেউ পায় 10,000, এভারেজ 8 থেকে 10,000, তাতে বাড়ালো 1000। পক্ষান্তরে যারা 1000 টাকা পাচ্ছে তাতে 50% বেড়েছে। তাহলে আমাদের সেইভাবে আপনারা তাহলে অন্তত 5,000 এভারেজ হতো, তাও একটা বলা যেত। আপনাদের মাইনে বৃদ্ধিতে আমরা সন্তুষ্ট নয়, আমরা এটা নিচ্ছি না, প্রতিবাদ স্বরূপ আজকে আমরা হচ্ছে মূল বিষয়। তখন তিনি বললেন যে আপনাদের দাবিপত্র স্পিকারের কাছে আমরা পাঠিয়ে দিচ্ছি, এবং সোমবারে আমি আবার যাব স্পিকারের কাছে পার্সোনালি তার অ্যাপয়েন্টমেন্টটা নেওয়ার জন্য, যে এইটার সমস্যাটা এই ফাইলটা নষ্ট হতে দেওয়া যাবে। পরিষ্কার কথা দেখে হচ্ছে আমাদের বেঁচে থাকার রসদ, এটা নষ্ট হয়ে যাবে না। কারণ হচ্ছে ওটা ই ফাইল নয়, ফাইল হয়েছে মানে একদম ডেট ফাইল নয়, ফাইল যেটা নষ্ট না হবে সেই রকম ফাইল হয়েছে। তার জন্য আমাদের আমরা 11টা সংগঠন আমরা নিজেরা আগামীকাল বা 2-1 দিনের মধ্যে একটু বসে নিতে হবে, ফিজিক্যালি রবিবার থেকে বসে নিখুঁত পরিকল্পনা করে এই সরকারের বিরুদ্ধে লড়াই নামে। একদম পরিষ্কার কথা, হয় তুমি আশারা যদি দাবি আদায় করতে পারে, আজকে দেখুন একদিনে তাদের সেই কদিনের দাবিতে তাদের 1000 টাকা বাড়ি দেয়। তারা যদি বলতে পারে যে তুমি আমার দাবি মানছো না, আমরা 26-এ দেখে নেবো, আমরা 91,000 এই কথা বলতে পারবো না? 2 বছর বামফ্রন্ট 5 বছর শোষণ করলো, আর এরা 15 বছর শোষণ করলো। আমরা 11 সালে বামফ্রন্টের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে তৃণমূল করেছিলাম ভালো থাকবো বলে,
তাহলে তখন যদি বামফ্রন্টের বিরুদ্ধে জিহাদ ঘোষণা হ্যাঁ। করতে পারি, হ্যাঁ তাহলে 2026 সালে তৃণমূলের বিরুদ্ধে আমাদের জিহাদ ঘোষণা হ্যাঁ, করতে হবে। অবশ্যই। হ্যাঁ, একদম। শুনলেন মনোরঞ্জন বাবুর বক্তব্য। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।